প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় সেটি শেখাবো। তো প্রথমে জেনে আসি দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এই 10টি ডিজিট বা অঙ্ক সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাকেই দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। আর যেহেতু এখানে 10টি সংখ্যা ব্যবহার করা হয়, মানে 10টি অঙ্ক ব্যবহার করা হয়, তাই এর বেজ হলো 10। এবার আসুন জেনে নিই অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত এই 8টি অঙ্ক বা ডিজিট সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় আর যার বেজ 8 তাকেই অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এবার আসুন জেনে নিই কিভাবে এই দশমিক সংখ্যা পদ্ধতি থেকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব সেটি। তো প্রথমেই মনে রাখতে হবে যে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে সংখ্যা পদ্ধতিতেই আমরা রূপান্তর করি না কেন, সেই সংখ্যা পদ্ধতির বেজ দিয়ে গুণ আর ভাগ। পূর্ণ সংখ্যা হলে ভাগ করতে হবে আর ভগ্নাংশ সংখ্যা হলে গুণ করতে হবে। তো চলুন বন্ধুরা, সেগুলো কিভাবে করতে হবে আমরা শিখে আসি। তো দেখেন, প্রথমে আমরা যে অঙ্কটি সাজিয়েছি সেটি হলো একটি পূর্ণ সংখ্যা অর্থাৎ 80। এটা হলো দশমিক সংখ্যা, আমাদের রূপান্তর করতে হবে অক্টালে। তো আমি আগেই বলেছি যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে যে সংখ্যায় রূপান্তর করব তার বেজ এই 8, এই 8 দিয়ে এখন কি করব, ভাগ করব। ঠিক এইভাবে ততক্ষণ পর্যন্ত ভাগ করব যতক্ষণ আমাদের ভাগফল 0 না হয়। তো দেখেন, প্রথমে যদি আমরা 8কে ভাগ করি তাহলে এখানে আমাদের 8 10 80, তার মানে ভাগফল হবে 10 আর ভাগশেষ 0। দেখেন, এইটা আপনারা আলাদাভাবে আর এক জায়গায় ভাগ করেও এখানে নিয়ে আসতে পারেন, তবে অবশ্যই মনে রাখবেন এখানে হবে ভাগফল আর এখানে হবে ভাগশেষ। এবার আমরা আবার 10কে 8 দিয়ে ভাগ করি, তাহলে দেখেন 8 10কে যদি ভাগ করি তাহলে 8 1 8, আর এখানে 10 থেকে 8 বাদ দিলে 2 থাকে। এবার আমরা আবার হলো দেখেন 8 দিয়ে 1কে ভাগ করি, ভাগ করা যায় না কারণ 8 1-এর মধ্যে যায় না, তাই এখানে 0 আর এই 1টা এখানে আমাদের বসে যাবে। এইবার আমরা অ্যান্সার লিখি, তবে অবশ্যই মনে রাখতে হবে নিচ থেকে আমাদের উপরের দিকে অ্যান্সার লিখতে হবে। তার মানে 80, এটা দশমিক থেকে আমাদের অক্টালে যেতে হলে অবশ্যই আমাদের 1 2 0, এইটাই আমাদের অক্টাল সংখ্যা 1 2 0। তো এবার আমরা আরেকটি অঙ্ক দেখেন সাজিয়েছি যেটি আমাদের ভগ্নাংশ, সেটি হলো দেখেন 2 নাম্বার উদাহরণ, 0.40 অর্থাৎ 40। এইটা আমাদের দশমিক সংখ্যা, এইটা আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তো আমরা আগেই বলেছি যদি সংখ্যাটি ভগ্নাংশ হয় তাহলে গুণ করতে হবে, যে সংখ্যা পদ্ধতিতে যাব তার বেজ দিয়ে। তাহলে গুণ করার নিয়ম দেখেন, এখানে আমরা লিখব একটি পূর্ণ সংখ্যা, আমরা এইভাবে দাগ দেবো আর এই পাশে লিখব ভগ্নাংশ। তো এখন দেখেন পূর্ণ সংখ্যা ভগ্নাংশ, দেখেন আমাদের এখানে 40, আমরা এই 40কে এই 8 দিয়ে ততক্ষণ ভাগ করব যতক্ষণ আমরা 0 না পাই, অথবা রিপিট, যেটা ভাগ করা কোনো না কোনোবার একবার গুণ করা হয়েছে সেটা যদি রিপিট পাই, মানে পুনরায় আবার ফিরে পাই, তাহলে ওই পর্যন্তই আমরা গুণ করব, অথবা কিছু পর্যন্ত গুণ করে আমরা বাদ দিয়ে বাকিটা আমরা ডট ডট আকারে অ্যান্সার লিখব, সেটিও আমরা শেখাবো। তো দেখেন এখানে যদি আমরা 4 0কে 8 দিয়ে গুণ করি তাহলে 4 8 32 অর্থাৎ 3, আর এখানে 2 0। আবার দেখেন আমরা 8 দিয়ে গুণ করব। মনে রাখবেন অবশ্যই ভগ্নাংশ অংশটুকুকে গুণ করতে হবে। তাহলে এই যে 8 দিয়ে যদি আমরা 0.20কে গুণ করি তাহলে আমাদের এখানে 1.60 হয়। আবার আমরা 8 দিয়ে গুণ করব, তার মানে 28 64, 6 48, তার মানে 8 আর এখানে 8 হয়। আবার আমরা 8 দিয়ে গুণ করব, তাহলে 28 64। দেখেন আমাদের এখানে 4 পেয়েছি। এই পর্যন্তই আমরা গুণ করব, আর গুণ করব না, কারণ এই যে এই 0.4 অর্থাৎ এইটা দেখেন আমাদের একবার গুণ করা আছে, সুতরাং আমরা যদি আবার গুণ করতে থাকি তাহলে ওইটাই আমাদের আবার পুনরায় আসবে, তার মানে এইভাবে চলতেই থাকবে। তো অত দূর পর্যন্ত তো আমরা গুণ করতে পারবো না, সেই জন্য আমাদের উচিত হবে যে এই যে 4 আমরা ফিরে পেয়েছি দশমিকের পরে 4, এই 4 দেখেন এখানে আছে অথবা যে কোনো এক জায়গায় আছে, ওই পর্যন্তই আমরা গুণ করব, অথবা 0 0 এসে গেলে আমরা আর গুণ করব না, অথবা দেখা যাচ্ছে গুণ চলতেই থাকছে কিন্তু কোনো সংখ্যা পুনরায় আর ফিরে পাচ্ছে না যা এখানে গুণ করা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা কিছু দূর গুণ করে আর গুণ করব না। তো এবার আমরা অ্যান্সার লিখব, তো অবশ্যই মনে রাখতে হবে উপর থেকে আমাদের নিচের দিকে আসবে অ্যান্সার লেখার সময়। তো আমাদের 0.40 এটা দশমিক সংখ্যা, আর আমাদের অ্যান্সার দেখেন 3, তবে অবশ্যই এখানে আমাদের পয়েন্ট ব্যবহার করতে হবে। 3 1 4 6, এইটাই হলো আমাদের অক্টাল সংখ্যা।
3 1 4 6। এইবার আমরা একটা সংখ্যা সাজিয়েছি, যেটা হলো আমাদের পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুই রকমের সংখ্যা এখানে আছে। তো সেটি হলো 175.15। এটি আমাদের দশমিক সংখ্যা, এটা আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তো প্রথমে আমরা এই যে 175, এটা যেহেতু পূর্ণ সংখ্যা, আর আমি আগেই বলেছি পূর্ণ সংখ্যা হলে আমাদের এই বেজ 8 দিয়ে ভাগ করব। তো দেখেন এই ভাগটা আপনি আলাদাভাবে করে এখানে নিয়ে আসলে হবে। সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, এখানে ভাগফল, এখানে ভাগশেষ। তো কিভাবে দেখেন, আর এখানে সরাসরি আমরা ভাগ করব কিভাবে সেটাও দেখেন। এই 8 1-এর মধ্যে যায় না, তাহলে 8 এই 17-র মধ্যে কয়বার যায়? 2 বার যায়। তার মানে 8 দুগুণী 16, 2 বার গেল। খেয়াল করবেন, এখন দেখেন যে 8 দুগুণী 16, 16 থেকে এই 17 থেকে যদি 16 আমরা বিয়োগ করি তাহলে 1 পাই। সেই 1 যেহেতু এখানে 5 আছে, ওই 1 আর 5 15। এবার 8 দিয়ে আবার 15কে ভাগ করব, তার মানে 8 1-কে 8। এখন ওই 15 থেকে 8 বাদ দিলে কত থাকে? 7। তার মানে আমরা যদি আলাদা হবে 175কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল পাবো 21 আর ভাগশেষ পাবো 7। আমরা আবার ভাগ করব দেখেন 8 দিয়ে। এবার দেখেন 8 দুগুণী কি? 16, কারণ 8 21-এর মধ্যে 2 বার যায়। 8 দুগুণী 16। এবার ওই 16 21 থেকে বাদ দিলে কত হয়? আমাদের 5 থাকে। তো আমরা সেই 5 এখানে বসাবো। এবার দেখেন আমরা 8 এই 2-এর মধ্যে যায় না, তার মানে ভাগ করা যায় না। সেই ক্ষেত্রে আমরা এখানে 0 আর এই 2টা এখানে বসাইয়ে দেব। এইবার আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে শেষ করলাম, যেটা আমাদের নিচ থেকে উপরের দিকে অ্যান্সার আকারে লিখব। আর এবার আমরা এই ভগ্নাংশ অংশটুকু অর্থাৎ 0.15 এইটা আমরা করি। তো আমাদের আগে এখানে লিখতে হবে পূর্ণ সংখ্যা, আর দাগ দিলাম, এখানে আমরা লিখব ভগ্নাংশ সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ। তো যাই হোক, এখানে আমরা ভাগ গুণ দেখেন, এটা আমরা গুণ করব 8 দিয়ে। তো 0.15কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে আমাদের 1.20 আসে। আমরা আবার এই দশমিক মানে ভগ্নাংশটুকুকে আবার আমরা 8 দিয়ে গুণ করব, তাহলে আমাদের এখানে 1.60 আসে। আমরা আবার এই ভগ্নাংশটুকুকে 8 দিয়ে গুণ করব, তার মানে 6 × 8 = 48, 4.80 আসে। আমরা আবার 8 দিয়ে গুণ করব, তার মানে 28 × 64, তার মানে এখানে 40 আসবে। তার মানে এবার দেখেন আমরা আবার 8 দিয়ে গুণ করব, দেখেন 4 × 8 = 32, তার মানে এখানে 20 আসে। দেখেন এই যে এই 20 আমরা এখানে দেখেন একবার গুণ করেছি, 20 এখানে আছে, তাই আমরা আর গুণ করব না। যদিও আমরা গুণ করি তো আমাদের ওইটাই ফেরত আসবে, সেই জন্য আমরা ওই পর্যন্তই গুণ করব। আর সেই ক্ষেত্রে আমাদের দেখেন কি করতে হবে, যেখানে আমরা এখানেও এই একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যেহেতু আমরা গুণ আর করিনি সেজন্য আমাদের এখানে একটু ডট ডট দিয়ে লিখতে হবে। ঠিক এখানেও তাই, দেখেন আমরা এখানে 175.15 এটা দশমিক সংখ্যা, যেটা আমরা অক্টালে পেয়েছি 2 5 7। এরপর দশমিক অংশের জন্য উপর থেকে নেব 1 1 4 6 3। যেহেতু আমরা গুণ করলে আরও সংখ্যা পেতাম, তাই আমরা বাকিটুকু আমরা এরকম ডট ডট দিয়ে রাখবো, আর এইটাই হলো আমাদের অ্যান্সার। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।